হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাত এবং ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার বিমান হামলা পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ নিশ্চিহ্ন করার দাবি পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, ইরান আলোচনার জন্য এগিয়েছে, তবে দেশটিকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র বা ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হবে না বলে জানান তিনি। As you know, their sites were obliterated. They're very evil nuclear sites they were. I believe that, and again, time will tell, but I don't believe that they're going to go back into nuclear. তেহরানকে হুঁশিয়ার করে ট্রাম্প বলেন, যদি ইরান আগামীতে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে তবে আবারও সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করবে পেন্টাগন। If the intelligence reports conclude that Iran can enrich uranium to a level that concerns you, would you consider bombing the country again? Without question, absolutely. And have you had any Turned out to be unbelievable. অন্যদিকে কানাডার সাথে সব ধরনের বাণিজ্যিক আলোচনা অবিলম্বে বাতিলের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। কানাডার ডিজিটাল পরিষেবা কর কার্যকরের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ট্রুথ সোশ্যালে এমন ঘোষণা দেন তিনি। এই করকে দেশের ওপর নির্লজ্জ আক্রমণ বলে দাবি করে ট্রাম্প বলেন, আগামী 7 দিনের মধ্যে আমেরিকার সাথে ব্যবসা করার জন্য নতুন শুল্ক সম্পর্কে কানাডাকে জানানো হবে। We're going to send out a letter. We talked to many of the countries, and we're just going to tell them what they have to pay to do business in the United States. And একই সাথে যেসব দেশ আমেরিকার সাথে বাণিজ্য আলোচনায় অগ্রগতি করেছে তাদের আলাদাভাবে চিঠি পাঠানোর পরিকল্পনার কথাও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। it's important. It's not the end all. It can go longer, but we'd like to get it done by that time, if possible. এছাড়া রাজনৈতিক প্রতিহিংসার জেরে ডেমোক্র্যাটরা জিওপি সমর্থিত বিগ বিউটিফুল বিলে ভোট দিচ্ছে না বলে অভিযোগ করেন ট্রাম্প। এক্ষেত্রে বিরোধীদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ বলে ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যানের প্রশংসা করেন তিনি। The Democrats won't approve it only because politically it's so good for the Republicans. The Democrats aren't approving it. If I were a Democrat, I would absolutely, maybe Fetterman, because he seems to be the most sensible one lately. If I were a Democrat, I would vote for this bill all day long. এ সময় ফেড চেয়ার জেরোম পাওয়েলেরও সমালোচনা করে ট্রাম্প বলেন, তিনি নিজেও জানেন না তিনি কি করছেন। মূল্যস্ফীতি কমে যাওয়ায় এখন সুদের হার কমালে ঋণ পাওয়া সহজ হতো। We've taken in already hundreds of billions of dollars in tariffs. No inflation. The only problem we have is we have a Fed guy that doesn't understand what's happening, and it would be great if he'd lower the rate because we'd be able to borrow a lot cheaper. এদিকে চলতি সপ্তাহে নেটোর বার্ষিক সম্মেলনে প্রতিরক্ষা জোটের অনুদান বাড়ানোর প্রস্তাব করে আমেরিকা। নেটোভুক্ত সব দেশ এতে সম্মত হলেও বেঁকে বসে স্পেন। তবে দেশটি এই প্রস্তাবে অচিরেই রাজি হবে বলে আশা জানান ট্রাম্প। When you look at Germany and France and Spain, although Spain didn't come through, but they will. By the way, guaranteed they will. That was the only country that sort of tried to hold back on putting up the money. ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় এদিন ওয়াশিংটনে বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তিতে সই করে রুয়ান্ডা ও ডিআর কঙ্গো। ট্রাম্প জানান, এখন থেকে কঙ্গোর বিরল খনিজ সম্পদের ওপরও অধিকার পেল আমেরিকা। They never thought they'd be coming to. Look, this is a very tough part of the world. They never thought, they were just telling me, they never thought they'd ever be coming to the White House, and they're so honored. And not only that, we're getting for the United States a lot of the mineral rights from the Congo. সামিউল বাড়ি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।